স্ক্রিনে এমন দৃশ্য দেখে ভক্তদের হয়তো মনে হতে পারে, তবে কি ক্রিকেট ছেড়ে কোচিংয়ে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম? আসুন জেনে নেওয়া যাক মুশফিকের কোচিং করানোর রহস্য। তিনি কোচিং করাচ্ছেন বটে, কিন্তু সেটা পেশাদার কোচ হিসাবে নয়। কিছুদিন আগেই জাতীয় দলের পাইপলাইনে থাকা ২১ ক্রিকেটারকে নিয়ে বাংলাদেশ টাইগার্সের দল ঘোষণা করেছে বিসিবি। আর সেই ২১ ক্রিকেটারকে কোচিং করানোর দায়িত্ব দেওয়া হয়েছে দেশের অন্যতম সেরা কোচ সুহেল ইসলামকে। সাদমান ইসলাম, মুমিনুল হক, জাকির হাসান, মেহেদী হাসান মিরাজ ও নাইম হাসানদের শটে ক্যাচ প্র্যাকটিস করাচ্ছিলেন মুশফিকুর রহিম। মূলত জুনিয়র ক্রিকেটারদের আরও পরিণত করা ও সুহেল ইসলামকে সহযোগিতা করাই ছিল মুশফিকের উদ্দেশ্য। নিজের ক্রিকেট কেরিয়ার শেষে কোচিংয়ে যোগ দেওয়ার নজির হরহামেশাই দেখা যায়। শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনে থেকে শুরু করে ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার সবাই যোগ দিয়েছেন এই মহৎ পেশায়। দেশিদের মধ্যে টাইগারদের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, রাজেন সালে, তালহা জুবেররাও আছেন সেই তালিকায়। সৈয়দ রাসেল, নাজমুল হাসানরাও শুরু করেছেন কোচিং পেশা। পরিশ্রমী ক্রিকেটারদের তালিকা করা হলে দেশিদের মধ্যে সবার উপরে যে নামটি থাকবে তার নাম নিশ্চয়ই মুশফিকুর রহিম। ফিটনেস ধরে রাখার জন্য দিনের পর দিন পরিশ্রম করে সবার নজর কেড়েছেন মুশফিক। সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাশরাফি বিন মর্তুজা থেকে শুরু করে সবাই তার পরিশ্রমের প্রশংসা করে থাকেন। এমন একজন পরিশ্রমী ক্রিকেটার কেরিয়ার শেষে কোচিংয়ে যোগ দিলে বাংলাদেশ ক্রিকেটের দ্বার আরও অনেক বেশি উন্মুক্ত হবে, সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই টি-20 ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৩৭ বছর বয়সী মুশফিকুর রহিম। টেস্ট ও ওয়ানডে খেলছেন নিয়মিত। ক্রিকেট কেরিয়ার শেষে এমন পরিশ্রমী ক্যারেক্টার মুশফিক কোচিংয়ে আসবেন কিনা সেটা জানার জন্য ভক্তদের অপেক্ষা করতে হবে আরও কয়েক বছর। মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে তোফায়েল আহমেদ, ডেইলি পোস্ট, ৭১। আরে ওকে তো অনলাইনে আর কি অনলাইন করে